সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমাদের সাথে বাবুও উঠে গেছে। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টটা কি করা যায়। তা সুজির একটা ব্যাটার করে নিয়েছি, দুটো ডিম, একটু পেঁয়াজ আর লঙ্কা নুন দিয়ে এটাকে একটু রুটির মতন করে ভেজে আজকে সকালে এটাই খেয়ে নেব তাড়াতাড়ি। এছাড়া আর কিছু হবে না। আর এইদিকে ওর বাবা টয়লেটে গেছে, ও ঘরে থাকবে না। তো ওকে আমি রান্নাঘরে নিয়ে আসছি আমার কাছে, এখানেই রেখে আমি রুটিগুলোকে ভেজে নেব। তো ওকে নিয়ে আসলাম, যেহেতু ও ঘরের মধ্যে করছিল, সেই কারণে এদিকে আমার রুটিটা পুড়ে গেছে। যাই হোক, এরকম করে সবগুলো ভেজে নেব। আর হয়ে গেছে সবগুলো। তো এবার খাওয়া দাওয়াটা করে নিয়ে আমি একটু দেখি কেমন হয়েছে, কারণ নুনটাও টেস্ট করা হয়নি। তো ভালোই হবে, মোটামুটি মোটামুটি ভালোই হয়েছে। এইদিকে বাবুকে খাবার দিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। আর এইদিকে বাবু ছিল গাড়ির ভেতর, তো ওর কাছে গিয়ে বসতে হবে, নয়তো ও দাপাদাপি করছিল। তা ওখানে ওর কাছে গিয়ে বসে একটু খেয়ে নিলাম, আর ওকে একটু দোল দিয়ে নিলাম, যাই হোক গাড়িতে। তো তারপরে ফাইনালি খাওয়া দাওয়া করে নিলাম, আর ওর সাথে একটু খেলছিলাম। তারপর তাতে হবে না, এবার তাকে কোলে নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, খাওয়াটা শেষ করে ওকে একটু কোলে নিয়ে ঘোরাঘুরি করতে হবে, কারণ বেশি সময় শুয়ে থাকতে চায় না একদমই। ওকে যদি কোলে করে নিয়ে ঘোরা হয় তাহলে ও খুব ভালো থাকে, চুপচাপ থাকে। এবার কতক্ষণ ওকে কোলে করে নিয়ে থাকা যেতে পারে একজন মানুষ? তো ওর বাবা যেদিন ঘরে থাকে সেদিন ও একটু একটু করে নেয়, ও বেশি সময় কোলে নিতে পারে না। তো এইভাবে আর কি। তারপরে ওকে এবার ওর বাবার কাছে দিয়ে আমি যাব রান্নাঘরের দিকে। আর আজকে করব এই যে এগুলো, এটা হলো কচুর মুখী বলি আমরা, এটা একটা তরকারি করব। আর ওইদিকে হচ্ছে গিয়ে কুমড়ো, আর হচ্ছে গিয়ে বরবটি আর আলু দিয়ে একটা সবজি। তো এখানে আমি ওই সবজিটাই বসিয়ে দেব। নিরামিষ নিরামিষ ঠিক বললে হবে না। এই যে আমি যে মশলাটা কষাচ্ছি, এটা ইলিশ মাছ ভেজেছি, ছোট একটা ইলিশ, ওটাকে ভেজেছি। ওই তেলের ভেতরে আর কি আমি এই সবজিটা করব। তাহলে ইলিশ মাছ ভাজার যে একটা তেলের যে একটা সুন্দর গন্ধ, সেটা ভালো আসবে। আর এদিকে এই যে তাকে রাখা মুশকিল আমার এখানে, আমি একটু রাগ হচ্ছি তার উপরে, তাই একটু ঘুরোঘুরি করে আবার তার বাবার কাছে দিয়ে দেবো, দিয়ে কারণ ওখানে সবজিটা বসিয়ে এসেছি। তো এই যে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই যে এরকমটা জল বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো আর জল দিইনি, এই জলেই এটা মাখা 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 হয়ে যাবে। আর সে ঘুমিয়েছে, তাকে একটু দেখতে যাচ্ছি। ওই যে ওর বাবা শুয়ে দিয়ে এসছে, এই দেখি তো সে কী করছে। এই যে সে একটু শুয়েছে, তো এই ফাঁকে বাকি কাজটা করে নেব। তো এই যে আমার এখানে সবজিটা একদম হয়ে গেছে, আর 2 মিনিট পরে নামিয়ে নেব, একটু বাকি আছে। তো যখন একদম মাখা 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 এরকম তেল ছেড়ে দেবে, তখন নামিয়ে নিতে হবে। এবং এটা খেতে কিন্তু খুব খুব ভালো টেস্ট হয়েছে। আমি একটু চেখে দেখেছি, তো ওই কারণে আজ ইলিশ মাছটা ভেজেছিলাম কচু দিয়ে, ওটা রান্না করছি। তো এই আর কি ছিল আজকের রান্না বান্না। আর একটু খেয়ে দেখিয়ে দিই আপনাদেরকে যে কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, বললাম না আমি একটু টেস্ট করেছি। আর বলি যে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা একটু ফলো করবেন। সবাইকে থ্যাংক ইউ। আর কচুগুলো একদম নরম হয়ে গেছে, একদম যে কচুটা করেছিলাম। তো এই ছিল আজকের মতন। থ্যাংক ইউ, টাটা।